ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। আজকের ভিডিওটি সত্যিই খুব ইন্টারেস্টিং হবে, কারণ তোমরা অনেকে বলেছিলে দ্য বেট যে গল্পটা রয়েছে এই গল্পের ওপর কিছু এমসিকিউ তৈরি করতে। তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আর একটা কথা, তোমরা এখনও পর্যন্ত যারা বেট গল্পটার ভিডিও দেখোনি অবশ্যই দেখে নাও। পার্ট 2 পার্ট 1 দুটো আছে, অবশ্যই দেখে নাও, তবে তোমাদের পূর্ণাঙ্গ রূপে এই এমসিকিউগুলো করতে সুবিধা হবে। তাই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এটা দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনটা। দ্য অথর অফ দ্য বেট ইজ, দ্য বেট গল্পের লেখককে? অপশান চারটে রয়েছে, লিও টলস্টয়, জন গালসওয়ার্দি, অ্যান্টন চেকভ, ক্যাথরিন ম্যানসফিল্ড। সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করলাম, অতএব উত্তরটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জানা। উত্তরটা হচ্ছে অপশান সি, অ্যান্টন চেকভ। অর্থাৎ অ্যান্টন চেকভ হচ্ছে আমাদের এই গল্পের লেখক। পরবর্তী কোশ্চেন। ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ক্রস দ্য, যখন জেলবন্দি অবস্থায় ছিল সেই লয়ারকে বঞ্চিত করা হয়েছিল কোন জিনিসটা ক্রস করা থেকে, মানে কোন জিনিসটা অতিক্রম করতে পারবে না। অপশান হচ্ছে গার্ডেন আছে, বি বাউন্ডারি, সি থ্রেশহোল্ড, আর ডি টাউন। উত্তরটা তোমরা জানলে কমেন্টে অবশ্যই লিখে যাও। উত্তরটা হচ্ছে অপশান সি থ্রেশহোল্ড। অতএব যে ঘরের যে চৌকাঠ বা চৌহদ্দি এটা অতিক্রম করতে তাকে বারণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ইন দ্য বেড, অতএব লয়ার যখন জেলের মধ্যে বন্দি ছিল বা ঘরের মধ্যে বন্দি ছিল, যে প্রথম বছরটা সে কীভাবে কাটিয়েছিল বা কী করেছিল? সাফার টেরিবলি, এনজয়েড হ্যাপিলি, এড হেভিলি, লিসেন টু মিউজিক। এবং এই যে 3 নম্বর কোশ্চেন, এর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান ডি, অর্থাৎ লিসেন টু মিউজিক। আমাদের এই লয়ার যখন কনফাইনমেন্টে ছিল, অতএব ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিল, সে প্রথম ইয়ার বা ফার্স্ট ইয়ার লিসেন টু দ্য মিউজিক, অর্থাৎ মিউজিক শুনতো প্রচুর। কোশ্চেন নাম্বার 4। দ্য বেট ইজ এ স্টোরি অ্যাবাউট, প্রথম অপশান এ ব্যাংকার অ্যান্ড এ ডক্টর, দ্বিতীয় অপশান এ লয়ার অ্যান্ড এ ডক্টর, 3 নম্বর অপশান এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার, 4 নম্বর অপশান এ ডক্টর অ্যান্ড এ ফার্মার। এটা খুব সহজ, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই পারবে। এই উত্তরটা প্রত্যেকেই তোমরা পারবে। অপশানটা হচ্ছে অপশান সি, দ্য ব্যাংকার অ্যান্ড এ লয়ার। কোশ্চেন নাম্বার 5। ইন দ্য স্টোরি দ্য বেট, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন দ্য ডে দ্য ব্যাংকার ওয়েন্ট টু কিল দ্য লয়ার? এই যে গল্প দ্য বেট, এই গল্পে ওই ব্যাংকার যখন সিদ্ধান্ত নিয়েছিল লয়ারকে হত্যা করবে বলে, তো সেই দিনের ওয়েদারটা কেমন ছিল? ইট ওয়াজ রেনিং অ্যান্ড ভেরি কোল্ড, ইট ওয়াজ সানি অ্যান্ড ভেরি হট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ বা নান অফ দিস। অতএব সেই দিনে ওয়েদারটা কেমন ছিল আমাদের জানতে চাওয়া হচ্ছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ইট ওয়াজ রেনিং অ্যান্ড ভেরি কোল্ড। দিনটা খুব ঠান্ডা ছিল এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। কোশ্চেন নাম্বার 6। রাশিয়ান অথর অ্যান্টন চেকভ ওয়াজ বর্ন অন, যদিও এটা টেক্সচুয়াল কোশ্চেন নয়, বাইট থেকে নেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের এই বিষয়ে অতএব রাইটার সম্পর্কে একটু জ্ঞান থাকা উচিত। জানুয়ারি 17, 1860, জানুয়ারি 17, 1861, জানুয়ারি 17, 1862, আর জানুয়ারি শুধুমাত্র দেওয়া আছে। অতএব নিশ্চয়ই ডি হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, জানুয়ারি 17, 1860। কোশ্চেন নাম্বার 7। অ্যান্টন চেকভ ইজ দ্য রাইটার অফ শর্ট স্টোরি, নোভেল, ফিকশন, এসে। নিশ্চয়ই সহজ উত্তর তোমরা প্রত্যেকে জানো। এই জায়গাতে আমরা লিখব শর্ট স্টোরি, যদিও অ্যান্টন চেকভ কিন্তু পপুলার ছিল তার ড্রামার জন্য। কোশ্চেন নাম্বার 8। হু ইনফর্মড দ্য ব্যাংকার দ্যাট দ্য লয়ার হ্যাড এসকেপড ফ্রম দ্য সেল, অতএব যেদিন এই লয়ার তার যে সেল বা ঘর থেকে বেরিয়ে যায়, এই বেরিয়ে যাওয়ার খবরটা ব্যাংকারকে কে দিয়েছিল? প্রথম অপশান ওয়াচম্যান, দ্বিতীয় অপশান প্রিজনার, 3 নম্বর অপশান গার্ডেনার, 4 নম্বর অপশান পাসারবাই। অতএব এই গল্পের মধ্যে আমরা ওয়াচম্যানকে দেখতে পাই যে কিনা খবরটা দিয়েছিল। অতএব অপশান এ ওয়াচম্যান হচ্ছে রাইট অ্যান্সার।
Question number 9. Who told that the both of these punishment were equally wrong? কে বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসি দেব এই দুটো জিনিস পুরোপুরি রং, এটা কোনো দিনও বলে সভ্য সমাজে কাম্য নয়। দ্য ব্যাংকার, দ্য ইয়ং লয়ার, দ্য গেস্ট, দ্য ওল্ড মার্চেন্ট। কে বলেছিল আমাদেরকে সেই উত্তরটা খুঁজতে হবে, এবং উত্তরটা হচ্ছে আমাদের অপশান বি, দ্য ইয়ং লয়ার। ইয়ং লয়ার বলেছিল এগুলো আসলে কাম্য নয়, আমাদের সমাজে কোনো মতেই কাম্য নয়। কোশ্চেন নাম্বার 10. দ্য লয়ার ওয়াজ এ ইয়ং ম্যান অ্যাবাউট। এই যে লয়ার, তার বয়স সম্পর্কে বলতে বলা হচ্ছে। অপশান 1 21, অপশান বি 25, অপশান সি 27, অপশান ডি 30। খুব একটা ইজি কোশ্চেন ছিল, আমরা জানি উত্তরটা হবে 25, অথবা অপশান বি 25। কোশ্চেন নাম্বার 11. দ্য লয়ার হ্যাড টু বিগিন দ্য কনফাইনমেন্ট ফ্রম 12 o'clock of November 14। তারপরে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানটা সাল লিখতে হবে, কোন সালে বা কোন সাল থেকে ওই নভেম্বর মাসের 14 তারিখে 12টার সময় ওই লয়ারকে তার যে সেল বা ঘরের মধ্যে ঢুকতে হবে। অপশান এ 1850, অপশান বি 1860, অপশান সি 1870, অপশান ডি 1880। এবং রাইট অ্যান্সার এই কোশ্চেনটির উত্তর হচ্ছে 1870, অতএব অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নাও কাম টু কোশ্চেন নাম্বার 12. 15 years confinement had taught him to sit। অতএব ব্যাংকার ছিল সে কনফাইনমেন্টে, অতএব ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিল, এবং 15 বছর থাকার ফলে সে কোন জিনিসটা রপ্ত করতে পেরেছিল, মানে কীভাবে সে বসতে পারতো? সাইলেন্টলি, আইডল, অ্যাক্টিভলি, মোশনলেস। উত্তরটা হচ্ছে অপশানটি মোশনলেস, অতএব খুব স্থির চিত্তে এই লয়ার বসে থাকতে পারতো। কোশ্চেন নাম্বার 13. ক্যাপিটাল পানিশমেন্ট কিলস বাই। ক্যাপিটাল পানিশমেন্ট অতএব যে মৃত্যুদণ্ড হত্যা করে বা ধ্বংস করে মানুষদেরকে কীভাবে? ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, হ্যাঙ্গিং অর্থাৎ ফাঁসি দিয়ে, ডিক্রিজ আস্তে আস্তে বা ধীরে ধীরে, স্লোলি খুব আস্তে আস্তে। অর্থাৎ যে অপশানটা আমরা পাই বইয়ের সঙ্গে যে লাইনটা ম্যাচ করে, যে অপশান সি ডিক্রিজ, অর্থাৎ ডিক্রিজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14. ইন দ্য 10th year দ্য লয়ার রেড অনলি। 10তম বছরে আমাদের লয়ার কী পড়তো? ফিলোজফি, পলিটিক্স, হিস্ট্রি, নিউ টেস্টামেন্ট। এবং এই উত্তরটা হচ্ছে নিউ টেস্টামেন্ট, অর্থাৎ নিউ টেস্টামেন্ট পড়তে ভালোবাসতো। তো আজকে এই ছোট্ট ভিডিওতে মাত্র 14টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো, এবং হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের গ্রুপে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ।